আপনি বুঝবেন। সূরা আনআম আয়াত নাম্বার 162। এই আয়াতে চারটি কথা আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতে চারটি কথা আল্লাহ তাআলা জানাইছেন। বলুন ইন্না নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন। ভাই কার জন্য? আল্লাহর জন্য। আপনার সালাত যদি আল্লাহর জন্য না হয়, আপনার কুরবানি যদি আল্লাহর জন্য না হয়, আপনার বেঁচে থাকা যদি আল্লাহর জন্য না হয়, আপনার মরে যাওয়া যদি আল্লাহর জন্য না হয়, তাহলে আপনি কোরআনের আয়াত আপনি অনুসরণ করলেন না। এই আয়াত ইরশাদ করছেন, এই সূরাটা নাযিল হয়েছে মক্কায়। আর কাফেররাও কুরবানি করতো, আবু জাহেল, উতবা, সাইবা তারাও কুরবানি করতো। তারা কুরবানি করার পর রক্ত নিয়ে ওই কাবা ঘরের দেওয়ালের ভিতরে এরকম বসতো, রং লাগাইতো, তারাও কুরবানি করতো। আপনিও কুরবানি করেন। তাদের কুরবানিটা আল্লাহর জন্য হয় নাই, তাদের কুরবানিটা দেব-দেবীর জন্য হয়। তারাও সালাত আদায় করতো, তারাও হজ করতো। আপনার হজটা যদি তাদের মতো হয়, আপনার সালাতটা যদি তাদের মতো হয়, তাহলে আল্লাহর জন্য হয় না। আল্লাহর জন্য কিভাবে হয়? আল্লাহ তাআলা ইরশাদ করলেন, বলুন ইন্না নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। আপনার বেঁচে থাকা আল্লাহর জন্য হয় না, আপনার মরে যাওয়া আল্লাহর জন্য হয় না। সাহাবীদের বেঁচে থাকা আল্লাহর জন্য হয়তো, সাহাবীদের মরে যাওয়া আল্লাহর জন্য হয়তো, সাহাবীদের কুরবানি আল্লাহর জন্য হয়তো। সাহাবীরা জান দিতেন দিন পাওয়ার জন্য, সাহাবীরা জান দিতেন আখিরাত পাওয়ার জন্য, সাহাবীরা জান দিতেন দিন বলন্দ করার জন্য। আপনি জান দেন, আপনি মরেন, আপনি মারেন দুনিয়া পাওয়ার জন্য, রাজা ব্যবসায়ী পাওয়ার জন্য, দেশ নেওয়ার জন্য, জায়গা জমি নেওয়ার জন্য। আর সাহাবীরা মরতেন দেশ নেওয়ার জন্য না, জায়গা জমি নেওয়ার জন্য না, দেশ দখল করার জন্য না। তারা মরতেন এবং মারতেন আল্লাহকে খুশি করার জন্য। আপনার মরা আল্লাহর জন্য হয় না, আপনার বেঁচে থাকা আল্লাহর জন্য হয় না। এই যে চারটা কথাই বলছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সাহাবী আজমাইন জান দিতেন, সাহাবী আজমাইন মারতেন এবং মরতেন তারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আপনি মারেন এবং মরেন নিজেকে খুশি করার জন্য, আপনি আত্মীয়তা করেন নিজেকে খুশি করার জন্য। সাহাবী আজমাইন আত্মীয়তা করতেন আল্লাহকে খুশি করার জন্য, তারা আত্মীয়তা ভেঙে দিতেন আল্লাহকে খুশি করার জন্য। নবী রাসূলের আত্মীয়তা ভেঙে দিতেন আল্লাহকে খুশি করার জন্য। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। ওই ব্যক্তি ঈমানদার যে ব্যক্তি আল্লাহর জন্য সব করে, ওই ব্যক্তি ঈমানদার। মান আহাব্বা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর জন্য একে অপরকে মহব্বত করে, যে ব্যক্তি আল্লাহর জন্য একে অপরের জন্য শুকরিয়া করে, যে ব্যক্তি আল্লাহর জন্য আত্মীয়তা করে, যে ব্যক্তি আল্লাহর জন্য আত্মীয়তা ভেঙে দেয়, যে ব্যক্তি আল্লাহর জন্য দান করে, আর যে ব্যক্তি আল্লাহর জন্য দান করা হইতে বিরত থাকে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, ওই ব্যক্তি হইল ঈমানদার। আল্লাহর জন্য দান করবেন, আবার আল্লাহর জন্য দান করা হলে বিরত থাকবেন, দান করবেন না। দান করা নিষেধ করলাম। এই হাদিসের দ্বারা শেষ অংশ বুঝাইছে, তোমরা দান করিও না। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। যারা ডিসপ্লেনের বেতন দেয়, যারা ডিসপ্লেন আনছে, যারা ডিসপ্লেনের মধ্যে টাকা খরচ করছে, যারা যাত্রা বার্তা নাটক গান ইত্যাদি তৈরি করছে, তারা আল্লাহর জন্য টাকা খরচ করে নাই, তারা শয়তানের জন্য টাকা খরচ করে আছে। কার জন্য টাকা খরচ করতে ভাই? যত সময় শেষ। আসলে আল্লাহ তাআলা যদি আপনাদেরকে কিছু কথা বলার তৌফিক শোনার দেয়, অন্য সময় যদি আল্লাহ তাআলা দেয় তাহলে বলবো। আর আমি যে কিছু কথা বললাম এই কথাগুলো আপনারা যাচাই বাছাই করবেন, যাচাই ছাড়া কোনো কাজ করবেন না। আর কোরআনের মতো কথা বাড়ানিও যায় না, কমানিও যায় না। কোরআন তেলাওয়াতের শেষে সাদাকাল্লাহ বলবেন না, কোরআন তেলাওয়াতের শেষে সাদাকাল্লাহ বলবেন না। কি বলবেন? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা কোরআন শেষ করার, কোরআন পড়ার শেষে আপনি এই কথা বলবেন, সাদাকাল্লাহ বলবেন না। এখানে যদি আমি সাদাকাল্লাহ বলি আপনি এটাই শিখবেন। আর কোরআনে বেশিও করা যাবে না, কমও করা যাবে না। এই ভাই, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তারপরে কি বলেন? আমিন বলেন না আল্লাহুম্মা আমিন বলেন? আমিন বলেন না আল্লাহুম্মা আমিন বলেন? আপনি বাইরে দেখেন তো আল্লাহুম্মা আমিন আছে কিনা? আল্লাহুম্মা আপনি কেন বসাইলেন? আল্লাহুম্মা বলা যাবে না, যা আছে তাই, বাড়ানো যাবে না, কমানো যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে কুরআন এবং হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা